আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সারাদিন কাজ করার পর একটু ঘুরতে বের হয়ে গেলাম। আমার একটি মোটর সাইকেল আছে, মোটর সাইকেলটি নিয়ে অবশ্য এখানে এসে থামার পর মোটর সাইকেলটি স্টার্ট হচ্ছিল না, তাই অনেকক্ষণ চেষ্টা করার পর স্টার্ট হলো। যাক, আবার চলতে শুরু করলাম। অবশ্য বাইরের দেশে একা একা থাকা, প্রবাসে যারা আছে তারাই জানে যে প্রবাস কী কষ্টের জিনিস, কী সুখের জিনিস, প্রবাসী লোকেই বলতে পারবে। সারাদিন কাজ করার পর রুমে এসে একা একা বসে থাকা ভালো লাগে না, কেমন একটা অস্থির লাগে। তাই একটু বিকাল টাইমে ঘুরতে বের হয়ে গেলাম সুন্দর একটা পরিবেশটা আসলে খুব ভালো ছিল, মেঘাচ্ছন্ন, দেখতে খুব সুন্দর জায়গাটা। এটা একটি খেলার মাঠ, অনেক এরিয়া, অনেক সুন্দর করে সাজানো গোছানো। রোডগুলা দেখতে একটু খারাপ বলতে রোডে চলাচল করাটা একটা রিস্ক, সবাই চলাচল করতে পারে না। দেখেন কত বড় এরিয়া, এতটা সুন্দর, শুধু দেখলে তাকায় থাকতে মন চায়। অবশ্য বাংলাদেশে যদি এমন জায়গা থাকতো তাহলে কত লোক যে এখানে ঘুরতে আসতো তো বলার বাইরে, কত দোকানপাট কত কিছু থাকতো। কিন্তু এদেশে দেখেন কিছুই না, যার মতো আসে ঘুরে ফিরে চলে যায়, কোনো দোকানপাটও নাই, অত লোকজনও নাই। এই সাইডে দেখেন মেইন রোড, ঠিক আছে। আর আমি দেখেন একটু ভিতরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার উপরে যে ছিল তাকে বললাম যে একটু নিচে নেমে আসার জন্য, সে বলতেছে না, নিচের দিকে যাব না আমি। আর এটা পাহাড়ের উপরে, এটা পাহাড়ের সাইড দিয়ে, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, অবশ্য আমার জানা ছিল না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। অবশ্য হঠাৎ যাওয়ার জন্য রওনা দিলাম, তখন দেখতে পারলাম যে এত সুন্দর একটা জায়গা এখানে আছে। বিকেলবেলা ঘুরতে গেলে মনটা একটু ভালো লাগে, কারণ আসলে বাইরের দেশে পরিবার ছাড়া একা একা রুমের ভিতরে শুধু ডিউটি করো আর রুমে আসো, ডিউটিতে যাও, সকাল হলে আবার বিকাল হলে রুমে আসো। এটাই প্রবাস জীবনটা, এটাই একটা জেলখানার মতো। যাক, অনেকের কাছে হয়তো ভালো লাগে, অনেকের কাছে হয়তো অনেক মজার প্রবাস, ঠিক আছে। আবার অনেকের কাছে অনেক কষ্টের। যাক, এক একজনের কাছে হয়তো এক এক রকম, বলতে পারবো না সবার মনের ইচ্ছা। দেখেন বহুত বড় এরিয়া। এটা পাহাড়ের উপর থেকে নিচ সাইড দিয়ে অনেক সুন্দর, অনেক ধরনের ফুল গাছ, বড় বড় গাছগুলো আছে। এখানে যে ঘাসগুলা দেখছেন মেশিন দিয়ে কেটে সুন্দর করে এক্সারসাইজ করে রাখছে, এত সুন্দর বলার বাইরে। দেখেন এদেশের একজন লোক এখানে খেলা করতে আসছিল, আমাদের দেখে জানাইলো। এদেশের লোকের ব্যবহার খুব ভালো। এরা আমাদের দেশের মতো যে আমার একটু টাকা পয়সা আছে, আমি একটু ধনী, একটু বড় লোক, তোমার সাথে কথা বলার সময় নাই। এদেশের লোকগুলো ঠিক তেমন না। আপনি ধনী কি গরিব কি মিসকিন, সব সমান এদের কাছে, ঠিক আছে। এরা সবার সাথে খুব ভালো ব্যবহার করে, ঠিক আছে। কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, আমার জানা মতে করে না। এখন অন্য কারোর জানা মতে করে কিনা সেটা আমি অবশ্য জানি না, কিন্তু আমার জানা মতে আমি যতদিন আছি প্রবাসে, যত লোকের সাথে উঠা বসা, যাদের সাথে ব্যবহার, কারোর সাথে আমার সাথে খারাপ হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে এদের ব্যবহার ভালো। যাক, নেমে আসলাম, গাড়ি থেকে নেমে এসে একটু ভিতরে হাঁটাহাঁটি করতেছি। আর দূরের এই দৃশ্যটা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর দেখার বাইরে। অবশ্য ফ্যামিলি সহ সবাই ঘুরলে আরও খুব মজা লাগতো, ঠিক আছে। একা একা ঘুরতেছি তো, কিন্তু সবাই সহ যদি ঘোরা যায় তাহলে অনেক মজা। দেখতেও অনেক সুন্দর জায়গাটা,
দেখেন দূর থেকে সাইডে অনেক পাহাড়, পাহাড়ের সাইড থেকে মেঘগুলা ভাসতেছে, মনে হইতেছে যেন পাহাড়ের সাথে মেঘগুলা লেগে গেছে এমনটাই। ঠিক আছে, দেখেন পাহাড়ের উঁচুতে একটি একটি ঘর আছে ওই উঁচুতে, ওখানে ওখানে যাওয়া যায়, কিন্তু ওখানে যাওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওখানে যাই দেখি ওই মাঝ বরাবর একটা গেট আছে, গেটটা তালা লাগানো, এই জন্য আর যাইতে পারলাম না, পরে ব্যাকে চলে আসলাম। যাক, আসার পর এই দেখেন যে পাহাড়ের উপরে এখানে একদম বহুত উঁচু, এই পাহাড়ের রোড দিয়ে চলাটা যে কত রিক্স বলার বাইরে, এতটা খাড়া রোড। অবশ্য ক্যামেরার ভিতরে আপনাদের অতটা বোঝাতে পারতেছি না, অবশ্য আপনারা যদি এসে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা খাড়া রোড। এত কষ্ট করে এখান থেকে উঠছি, মনে হচ্ছিল যে ওখান থেকে কি পিছন দিকে চলে যাই গাড়ি মোটর সাইকেল নিয়ে, আল্লাহ জানে। যাক, আল্লাহর রহমতে উঠে পড়লাম। আর উঠে দেখেন উপর থেকে উপরের দৃশ্যটা এত সুন্দর, যে গাছগুলা লাগাইছে একদম ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দরিয়ান গাছ। ঠিক আছে, এই পাহাড়ের উপরে এটা দরিয়ান বাগান করছে। ঠিক আছে, এটা হলো দরিয়ান বাগান, চারিপাশ থেকে ঘেরা, ভিতরে ঢোকার দেখতে গেলে অনুমতি লাগবে, কিন্তু লোক না থাকায় ঢুকি নাই, কিন্তু গেটটা খোলা ছিল, ঢুকি নাই, অনুমতি ছাড়া ভিতরে ঢুকলে এটা সমস্যা আছে, তাই আর ঢুকি না, কিন্তু গেটটা খোলা দেখছি, কিন্তু লোকজন দেখতেছিলাম কেউ আছে কিনা একটু ভিতরে ঢুকবো, কিন্তু দেখলাম যে কেউ নাই, ওই দূরে আছে, এই জন্য আর ঢুকি নাই। যাক, এই দেখেন পাহাড় থেকে নামতেছি, এতটা রিক্স, গাড়ি অনেক উঁচু, আপনার ফোনের ভিতরে হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখেন ওই সাইডে গাছগুলা কিন্তু অনেক উঁচু গাছ। ঠিক আছে, ওখান থেকে কিন্তু অনেক উপরে আমরা, ঠিক আছে অনেক উপরে। এখন এখান থেকে নামবো নিচে, এই দেখেন নামতেছে কি, একদম খাড়া রোড। ঠিক আছে, একদম খাড়া, আপনি এখান থেকে ছেড়ে যদি নেমে যান, কোনো গাড়ি গিয়ার বা কোনো স্টার্ট বাদে আপনি 5 কিলোমিটার যাইতে পারবেন। ঠিক আছে, এতটা খাড়া রোড। দেখেন ওর উপর থেকে নামার সময় একটু চারি সাইড থেকে একটু ভিডিও করলাম, সবুজের কোলাহল দেখে আমি পুরোই মুগ্ধ। যাক, ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন।